এটা হিরো স্টিম বাইক, এটা ডিশ পুরো জাম, তো গাড়ি গড়াচ্ছে না, অনেক কষ্ট করে এনেছে, গাড়ি পিক আপ দিলেও চলছে না, মানে যেতে যাচ্ছে না, আগাতে যাচ্ছে না। তো ডিশের আমরা ফুল কাজ করব, তো আপনারা দেখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। প্রথমত আমরা ডিশটাকে খুলে নিচ্ছি, ডিশটা সহজে বেরোতে যাচ্ছে না, মানে এতই জাম হয়ে গেছে, পিস্টন দুটো প্রচুর পরিমাণে টাইট হয়ে গেছে, যার কারণে ডিশ কোনো রকমভাবে বার করাও সম্ভব হচ্ছে না। তো আমরা স্ক্রুড্রাইভার দিয়ে দেখছি, চেক করে লাস্টে না পেরে সুইয়ের লক খুলে দিয়ে বার করার চেষ্টা করছি, তাতেও হচ্ছে না। তো লাস্টে অনেক কষ্ট করে বার করা হলো, হাতুড়ি মেরে যা হোক করে বার করা হলো। তো আপনারা ভিডিওটা দেখুন। ডিশের লকটা খোলা হচ্ছে, লক খুলে দেখি যদি কি করা যায়। মানে এত জাম হয়ে গেছে যে খোলাটা মারাত্মক অসুবিধা হচ্ছে। যেভাবে হোক ডিসপ্যাডটা বেরিয়ে গেলে খোলা সম্ভব হবে, তাই আমরা সেটার চেষ্টা করছি। যা হোক খুলে গেছে, দেখলেন ডিসপ্যাডটা পড়ে গেছে নিচে, এভাবেই খুললাম। এবার আমরা এটাকে রিপেয়ার করব। এটার প্রবলেম কি আছে, কিসের জন্য জাম হয়েছে সেটা দেখব। প্রথমে পিস্টন দুটো বার করে নেব। একটা পিস্টন বেরিয়ে যাচ্ছে আর একটা জাম আছে, সেটা বেরোতে যাচ্ছে না, তার জন্য আমরা ওখানে একটা সাপোর্ট দিয়ে দ্বিতীয় পিস্টনটাকে বার করার চেষ্টা করছি। এবার মোটামুটি হয়েছে, এবার প্লাস দিয়ে আমরা পিস্টনটাকে বার করব। এরকমভাবে করলে সহজ হয়। আর এই দেখুন পিস্টনটা খারাপ হয়ে গেছে, একদম পুরো ফুল খারাপ হয়ে গেছে, কিন্তু না পাওয়ার কারণে এটাই ফিট করতে হচ্ছে। আমরা ফিট করব এইটাই, কারণ আমরা পাচ্ছি না, কারণ এর আগে এসেছিল, আমরা 1-1.5 বছর আগে এসেছিল এই পিস্টনের কাজের জন্য, তখনও পাইনি, এবারও পাবো বলে মনে হচ্ছে না। ভিতরে নোংরা আছে কি দেখছি, কারণ অনেক সময় গ্রিসের মতন নোংরা বসে যায়, তখন এই প্রবলেমগুলো হতে পারে। তো আমরা প্রথমে সেটা আজ নাকি দেখছি, এরপরে আমরা ভিতরে যে রাবার আছে রাবারগুলোকে বার করব। এর মধ্যে 4টে রাবার থাকে, দুটো মোটা দুটো সরু, ওটাকে বার করব। আর এটা স্পোক আছে, স্পোকটাকে বেঁকিয়ে এটাকে ক্লিন করব, মানে সাইডে যে রাস্ট জমে সেই রাস্টটাকে ক্লিন করার জন্য আমরা একটা সাইকেলের স্পোকটাকে বেঁকিয়ে, মানে এর একটা পরিষ্কারের ডাইস বানানো হচ্ছে, এটা ঢুকিয়ে দিলে পুরো সেম মাপের, তাতে নোংরাগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়। আমরা এই রাবারগুলো বার করে নিচ্ছি।
চারটে রাবারই বার করবেন। চারটে রাবার বেরিয়ে গেল। এবার আমরা ওটাকে পরিষ্কার করব। এটা স্পোক দিয়ে পরিষ্কার করব। স্পোকের মাপে পুরো ওই ইয়েটা রয়েছে, যাতে সুবিধা হয় সেইভাবে পরিষ্কার করব। দেখুন কিভাবে পরিষ্কার করছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। স্পোক হলো উপরের মাপেরটা, পুরো সেম। তাতে কি হয়, ওটা দিয়ে করলে ভিতরে যা রাস্ট পড়ে, রাস্টগুলো সব বেরিয়ে যায়, একদম ক্লিন হয়ে যায়। আসলে আবার ডিশ জাম হওয়ার কারণ হলো এইগুলো, এই ভিতরে রাত জমলে কি হয়, রাবারটাকে চেপে ধরলে রাবার এমনি সেম থাকে, তারপরে যদি চেপে যায় তখন কি হয়, ডিশের বকেট বেরোনো, মানে ডিশ পাম্প করলে বেরোচ্ছে কিন্তু ঢুকতে যাচ্ছে না। তার জন্য আমাদের এই রাশগুলো তুলতেই হবে। ভালো করে ক্লিন করতে হবে, একটু সময় লাগলেও কাজটা ভালো। আপনারাও করে দেখতে পারেন, এতে প্রচুর সুবিধে আর খুব তাড়াতাড়ি হয়। এবার আমরা এটাকে হাওয়া মেরে পরিষ্কার করতে হবে। ভিতরটা দেখুন কত নোংরা জমে রয়েছে, রাস্টগুলো। এই রাস্টগুলো ভালো করে ক্লিন করা অবশ্যই দরকার, নয়তো আবার লাগাবেন, কিছুদিন পর আবার জাম হয়ে যেতে পারে। তার জন্য এটাকে এবার হাওয়া মেরে সব পরিষ্কার করে দিচ্ছি। দেখুন হাওয়া মারলে কি হয়, যা ভিতরে নোংরা আছে সব বেরিয়ে যাবে। এটা হাওয়া মারা হচ্ছে। যত ক্লিন থাকবে তত সুবিধে। এইগুলো কি হয়, এখানে সাইডে মাটি জমে জাম হয়ে যায়, ঢুকতে চায় না। আমরা এটাকে পরিষ্কার করছি। দুটোই খারাপ আছে, কিন্তু কিছু করার নেই, না পেলে তো লাগানোতেই হবে। এবার আমরা এটাকে ছুরি দিয়ে যেসব রাশগুলো আছে ওটাকে আস্তে আস্তে তুলে দেবো। তাহলে কি হবে, জায়গাটা পুরো ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। হলে ডিশ চাপলে পিস্টন বেরোনো ঢুকানো সুবিধা হবে। তো আমরা এবারে রাবার রিংগুলো বসাচ্ছি। এগুলো এক একটা ধরে আস্তে আস্তে করে চেপে বসিয়ে দিলে বসে যাবে। অনেক সময় সাইড বেরিয়ে থাকে, ওটাকে ছুরি দিয়ে সাইড চাপলে আস্তে আস্তে ঢুকে যাবে। আর ওটা ভালো করেই বসাবেন, কারণ হলো গিয়ে ওটা যদি তেরা বেঁকা বসে তখন কিন্তু পিস্টন ঢোকানোর সময় জাম হবে প্রচুর এবং কেটে যেতে পারে রাবার।
একটায় দুটো দুটো করে লাগে, একটা সরু একটা মোটা। ওরা মোবাইল নিয়ে চলে যায়। এগুলো আস্তে আস্তে বসানো দরকার। যদি দেখছেন বসছে না, ছুরি দিয়ে আস্তে করে সাইডে চেপে দিলে বসে যাবে, কেননা এগুলো কাত হয়ে যেতে পারে। কাত হলে ছুরি দিয়ে আস্তে আস্তে কোনাগুলো চেপে দিলে রাবারগুলো বসে যাবে। ছুরি বা স্ক্রুড্রাইভার যা হোক কিছু দিয়ে চাপলেই হয়ে যাবে। ছুরি দিয়ে করলে ভালো হয়, কেন ওটা পাতলা জিনিস, সুবিধা হয়। ব্যাস, পুরো বসে গেছে। এবার এপারেরটা লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে বসাচ্ছি আস্তে আস্তে করে। এবার পিস্টনটাকে বসাবার চেষ্টা করব। তার জন্য প্রথমে একটু গ্রিস নিতে হবে, আর ভিতরে রাবারে হালকা করে লাগিয়ে দিতে হবে, কারণ গ্রিস লাগালে স্লিপ হবে, তাড়াতাড়ি ঢুকে যাবে। গ্রিস লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে আমরা পিস্টনটাকে ফিট করব। আস্তে করে হাতের আঙুল দিয়ে বসিয়ে দিন, তারপর প্লাস দিয়ে চেপে দিন, ঘুরিয়ে সেট করে চলে যাবে। দেখেছেন, আরামে চলে গেল। এভাবে ঢুকাতে হবে। এটার ভিতরে হাওয়া রয়েছে বলে হালকা প্রেসারে বাইরে আছে। এটা বক প্লাস দিয়ে চেপে বসিয়ে দেবো। বসে গেল। লকটা একটু চেপে সরিয়ে নেবেন, করে দেবেন, যাতে যে ডিস্যু আছে তার উপর লেগে চেপে বসে, তাহলে আওয়াজ আসবে না। নয়তো চলার সময় ঠিং 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 করে আওয়াজ হতে পারে। তার জন্য এটা একটু চেপে ব্যাকা করে নেবেন, তাতে সুবিধা হবে। এবার নতুন রাবারগুলো বসিয়ে নিচ্ছি। এর ভিতরে হালকা করে গ্রিস দিয়ে দিলে ভালো হয়। গ্রিস দিলে কি হয়, স্লিপ করে, কাজটা ভালো হয়। হ্যাঁ, একটু গ্রিস দিয়ে দিতে হবে। নিয়ে এই জায়গাটা একটু বেঁকা আছে, প্লাস দিয়ে চেপে বসিয়ে দেবো। এবার আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে।
এবার আমরা শু ফিট করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, বাকিটা আপনারা দেখুন, ভালো অবশ্যই লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।